তোমরা কি জানো এই রেসিপিটা খাওয়ার পর আর কোনোদিন ডিমের ঝোল খেতে ইচ্ছা করেনি। ঠিক আছে, সবসময় এই রেসিপিটাই আমি বানিয়েছি আর আমার মামনি কিন্তু বেজায় খুশি। হ্যাঁ, মামনিও কিন্তু এই রেসিপিটাই এখন বেশি পছন্দ করে। এখন আর ডিমের ঝোল বাড়িতে হয় না, তো তার জন্য কি করতে হবে, একটা ছোট্ট পুচকু বাটির মধ্যে ডিম ফাটিয়ে তার মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে নিতে হবে আর জল গরম বসিয়ে সেই বাটিগুলোকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তো দেখো এই বাটিগুলো কিন্তু আমাদের মশলাদানি ছিল, সেই মশলাদানিতে করেছি। তোমরা যদি পারো ওই মেলাতে 10 টাকা করে কিনতে পাওয়া যায় এই বাটিগুলো, সেগুলোই কিনে নিতে পারো। খেলনা বাটির যে ছোট্ট ছোট্ট বাটিগুলো সেগুলোতেই কিন্তু এগুলো ভালো হয়। তো দেখো মশলাদানির বাটি কিন্তু আমরা বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের ডিমগুলো কিন্তু অলমোস্ট কুক। এবার আমি কিন্তু ডিমগুলোকে বের করে দেখাবো। একদম ফুটন্ত গরম, তার জন্য কিন্তু আমি স্প্যাচুলার হেল্প নিয়েছি। আর এগুলো একটু স্প্যাচুলা দিয়ে তুললেই ভালো হয়, কারণ হাত দিয়ে এতটাই নরম তুলে হাত দিয়ে ধরলে কিন্তু ভেঙে যাবে। তার কারণে আমি স্প্যাচুলা দিয়ে তোমাদের দেখিয়েছি। দেখো, দেখেই বুঝতে পারছো কতটা ডিলিশিয়াস, আর সত্যি বলতে না এত টেস্টি, তোমরা না খেলে বিশ্বাসই করবে না। তো ডিমগুলো তো আমাদের দেখতেই পাচ্ছ একদম জলপোচ মতন হয়ে গেছে। অনেকে জলে ছেড়ে দেয়, বাট আমরা কিন্তু বাটিতে বসে করেছি, কারণ ব্যাপারটা হচ্ছে একটু ছোট ছোট পুচকু পুচকু শেপ হবে। আর ব্যাপারটা খেতেও যত দেখতে সুন্দর হয় না, খাবারটা খেতেও তত মন চায়। তো বাচ্চারা তো আরও বেশি খেতে চাইবে এই খাবারটা। তো বাচ্চা যাদের বাড়িতে আছে পুচকু, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। শুধু বাচ্চাই নয়, আমার কিন্তু মামনি বাপি সবাই কিন্তু ভালো বলেছে, সাথে আমার ননদ আর নন্দাইও কিন্তু ভালো বলেছে। এরপর কিন্তু কিছুই না, সেই ফ্রাইং প্যানটা যেটা ছিল জল বসানো, সেটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিতে হবে গরম হওয়ার জন্য। এরপর গরম হয়ে গেলে তার মধ্যে একটু বাটার ছেড়ে দেব। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে ভালো করে কড়াইতে ছড়িয়ে দিলাম। এরপরে যে ডিমগুলো ছিল সেগুলোকে কিন্তু ভালো করে কড়াইতে একটু বাটারে টস করে নিলাম। তো সব ডিম ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে কিন্তু একটু তেল দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। তো দেখো ফোড়নে কিন্তু ভালো করে পেঁয়াজটা যখন মজে যাবে তখন কিন্তু ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু এটা রেসিপিতে দেখাচ্ছি তেমনটা একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো। তো চলো, পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু দিয়ে নিলাম টমেটো আর দিয়ে নেব কিন্তু রসুন, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিতে পারো। কালারটা একটু সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তো তারপরে একটু সামান্য চিনি দিয়ে নিলাম। এই রান্নার মধ্যে কিন্তু আমরা বেশি পরিমাণ হলুদ কিন্তু ব্যবহার করিনি, কারণ রান্নাটা একটু সাদা সাদা টাইপের হবে। এরপরে পেঁয়াজ আর টমেটো থেকে একটু তেল ছেড়ে এলে দিয়ে নেব চালমগজ, কাজু, কিশমিশ আর পোস্ত বাটা। তো দেখো সাদা তিলও কিন্তু এর মধ্যে বেটে দেওয়া হয়েছে। কেমন লাগছে কালারটা তোমরাই দেখে বলো। তো আমি আরেকবার বলে দিই, কাজু, কিশমিশ, সাদা তিল, পোস্ত এগুলো সব বাটা করে কিন্তু দেওয়া হয়েছে। তো কালারটা দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে। তো এর থেকে একটু তেল ছেড়ে আসলেই কিন্তু আসল খেলা, এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিতে হবে আর এপিট ওপিট করে উপুর করে দিতে হবে ভালো করে। আমার তো বলতে গিয়েও জল পড়ে যাচ্ছে, এমনই অবস্থা। তো তোমরা বুঝতেই পারছো কেমনই খেতে হতে পারে। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। এবার দেখো মামনি কিন্তু ভালো করে ডিমগুলোকে বসিয়ে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেওয়া হবে আর উপর করে আরেকবার কিন্তু ডিমগুলোকে এপিট ওপিট করে ঝোলে মাখিয়ে নিতে হবে। কিন্তু গ্রেভি আইটেম নয়, সেমি গ্রেভি আইটেম। একদম মাখা মাখা কষা কষা ব্যাপারটা আছে, কিন্তু ডিম কষার থেকে পুরো ডিফারেন্স। ঠিক আছে, পুরোই আলাদা। গরম গরম ভাত দিয়ে একটু যদি তোমাকে দেওয়া হয়, তুমি পুরো স্বর্গ পেয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে কারা কারা ট্রাই করছে জানিও। সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। টাটা সবাইকে।